নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আপনাদের দেখাবো যে দুদিন আগে যে আমার রেল লিলি বাল্বগুলো এসছে, সেগুলো কি করে আমি পটিং করি। তো অনেকেই হয়তো এটা জেনেও থাকেন বা অনেকে করেছেন, কিন্তু আমি কিন্তু একটু আলাদাভাবে পটিং করি। তা আমার পটিং মেথডটা এরকম। হয়তো এরকম অনেকেও করে থাকতে পারেন, বাট আমি আমারটা আপনাদেরকে জানাচ্ছি। তো এই সবেমাত্র সকাল হচ্ছে, এখনো কিন্তু বেশ অন্ধকার। তো যাই হোক, আহ, এই রেল লিলি বাল্বগুলোকে ওভারনাইট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে এদের উপরে যে লাল রঙের একটা প্রলেপ আছে, সেই প্রলেপটাকে মানে চামড়াটাকে উঠিয়ে দেওয়া। চামড়াটা উঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ চামড়াটার মধ্যে হয়তো কোনো রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে। তার জন্যই সেই চামড়াটা আমি উঠিয়ে দেবো। আপনারা চাইলে না উঠালেও চলবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যদি আপনার চামড়াটা ওঠান, যাতে চামড়া ওঠানোর সময় বাল্বের কোনো রকম ক্ষতি না হয়। এবং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আপনারা চামড়া ওঠাবেন তখন কিন্তু একদমই কিন্তু জোর খাটানো যাবে না। হালকা হাতে, হালকা আঙ্গুল দিয়ে, হালকা ডলাতে যেটুকু চামড়া উঠছে সেটুকুই। বাদ বাকি যে লেগে আছে একটু জোর দিই, জোর করে ঘষে উঠাই, সেটা কিন্তু একদমই করা যাবে না। বাল্বে এফেক্ট হবে। এই দেখেন, মোটামুটি সবগুলো কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলোকে পটিং করব। পটিং মিডিয়া বলতে আগেও বলেছি, নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে 30% মানে আমাদের লাল বালু মিশিয়ে নিচ্ছি, এবং কিছুটা নিম খোলও মিশিয়ে নিচ্ছি, যাতে ফাঙ্গাল ইনফেকশন কোনোভাবেই না হতে পারে। চলুন তাহলে পটিংগুলো মানে পটগুলোকে ভরে নিয়ে দেন এগুলোকে পটিং দেখাচ্ছি। পটিং করার জন্য কিন্তু আমি নার্সারি পট নিয়েছি 4 ইঞ্চি সাইজের। কারণ এরপরে যখন এরা বড় হবে, গ্রোথ হবে, দেন এদেরকে বড় পটে ট্রান্সফার করব। নর্মাল আঙুল দিয়ে হালকা ছেদ করে বা ফুটো করে নিয়ে তার মধ্যে এই বাল্বগুলোকে বসিয়ে দিয়ে হালকা হাতে মাটিটাকে দাবা দিয়ে দিতে হবে। এবং এর মধ্যে যদি আপনারা চাইলে মার্কিং করতে পারেন। আমি মার্কিং করছি এই কারণে, যাতে আগামীতে আপনাদেরকেও জানতে পারি এগুলোর নাম। কারণ নাম তো আগেই দেখিয়েছি, বাট ফুলগুলো যখন ফুটবে, ফুটার সঙ্গে সঙ্গে তাদের নামটা আপনাদেরকে জানাতে পারবো। তার জন্যই মার্কিং করে দেওয়া। তো যাই হোক, মার্কিং টার্কিং সে পরের ব্যাপার। আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। এই দেখেন, আপাতত কিন্তু এইভাবেই সেট করেছি। দুদিন আমি এটাকে সেমি সেট এরিয়ায় রাখবো। দেন এর মধ্যে আমি জল দেব না, জলের বদলে দেবো হিউমিক অ্যাসিড, মানে জলের সাথে মিশিয়ে দেওয়ার পরিমাণটা হচ্ছে 1 লিটার জলের মধ্যে 1 ml, বা তার থেকে একটু কম নিলেও কোনো ক্ষতি নেই, বাট বেশি যেন না হয়। 1 ml এর থেকে কম নিতে হবে। দেন এটাকে জল দিয়ে পুরো ভরে দেবো। দেন কিছুদিন পরে এটার গ্রোথ হবে। গ্রোথ হলে কতটা কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। নমস্কার।